ভালো লাগার জন্যই তো বাড়ি যাচ্ছি। আর এই জার্নিটা আলহামদুলিল্লাহ, যেহেতু যথা টাইমে ট্রেনটা প্ল্যাটফর্মে চলে আসছে, আশা রাখি যে ইনশাল্লাহ আমরা ভালোভাবে পৌঁছাতে পারবো। আপাতত টিকিট নিয়ে এবারে কোনো ঝামেলা নেই, গতবারে যে ঝামেলা ছিল এবারে সেই ঝামেলাটা নেই। গত বছর থেকে এই বছর ঈদের যাত্রাটা আমার কাছে খুব ভালো লাগতেছে। গত বছর অনেক প্যারা ছিল, অনেক জ্যাম ছিল, অনেক কিছু আপনার ইয়ে করতে হয়েছে, এই আর কি। এই বছর পরিবেশটা অনেক, হ্যাঁ জ্যামটা কম, পরিবেশটাও ভালো লাগতেছে। জামালপুর যাবো না, টিকিট কাটা কোনো সমস্যা হয়নি। হ্যাঁ অ্যাভেলেবেল, এটা ছিট ছাড়া টিকিট। 10টায় আজকে। সঠিক জানা নেই, তবে গেলেই বুঝতে পারবো। হ্যাঁ আশা রাখি। না না, টিকিট কাটা নিয়ে কোনো ঝামেলা হয় না। অনলাইনে টিকিট কেটেছি, অনলাইনে। আমি হচ্ছে ফেনে যাব, কিন্তু টিকিট হচ্ছে এখনো পাই নাই, এবং কি আমি 3-4 দিন যাবো ট্রাই করতেছি, কোনো টিকিটে পাইতেছি না। কাউন্টারগুলোতে আমি অনলাইনে টিকিট কেটেছি, তবে কাউন্টারগুলোতে মোটামুটি পরিবেশ খুব শান্ত, পরিবেশ ভালো। কাউন্টার বলতেছে যে এখন হচ্ছে ট্রেনে নাই, ফেনীগামী কোনো ট্রেনে নাই। আমি যাচ্ছি নীলফামারী। হ্যাঁ টিকিট কেটেছি অনলাইনে। বাসায় এখন যদি ট্রেনে যেতে না পারি তাহলে হচ্ছে বাসে যেতে হবে, বাসেও টিকিট নাই। ওই জন্য হচ্ছে ট্রেনটা তো দেখে যেতেছিলাম আছে কিনা, এখানেও নাই। দেখি কোনো বিকল্প ব্যবস্থা তো থাকবে, ওইটাই ফলো করতে হবে। সিট পাইনি, দাঁড়া যাচ্ছে আর কি। প্রপার ভাড়াই নিচ্ছে 610 টাকা, 610 টাকায় নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না ওখানে লেখা আছে 25% ডিসকাউন্ট, বাট ডিসকাউন্ট দেয়নি। মানে সিটিং 410, আপনার দাঁড়াও 410 টাকায় নিচ্ছে। জি অবশ্যই, বাড়ি তো যেতেই হবে, আজকেই যেতে হবে। জি, বেশি নেওয়ার কারণ আসলে তো আমরা ঈদের সময় হয়তো বাসে গেলে আরো বাড়তি ভাড়া দিয়ে যাওয়া লাগতো, যার জন্য ট্রেনে আসা, যাতে বাড়তি ভাড়াটা না দেওয়া হয়। এখন যেতে হবে বাসায়, এই আর কি। না না, অনলাইনে ঢুকতেই তো পারি না আমাদের, যার জন্য আমরা ডাইরেক্ট স্টেশনে এসে, মানে সিটিং হিসেবে বেশি, যেহেতু আমি সিট পাইনি, দাঁড়া যাব, সেই হিসেবে 25% ছাড় দিলে আমাদের জন্য ভালো হতো। দেখা যাচ্ছে 100 টাকা বা 50 টাকা যদি কম হতো আমাদের জন্য খুবই ভালো হতো। টিকিট কাটা নিয়ে এবারের মতো আরাম আর কখনোই পাইনি। খুবই আরামে টিকিট কাটছি, ঝামেলা হয় নাই কোনো। আর ভিতরে পরিবেশটাও খুব সুন্দর। হ্যাঁ, কোনো মানুষের বাড়তি কোনো ঝামেলা নাই। ফার্স্ট ক্লাস। শ্বশুরবাড়ি যাচ্ছি আর কি, শ্বশুরবাড়ি বেড়ানোর মজাটাই আলাদা।